পাহাড়ের এক নিঃশব্দ রাত, সাথে লোডশেডিং। এ এক কিন্তু অপূর্ব অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় চলে এসেছি আরও একটি ভ্লগ নিয়ে। গত ভ্লগে দেখতেই পেলেন আমরা কিন্তু পৌঁছে যাই আজকে কালিম্পংয়ের ছোট্ট একটি গ্রামে, যেখানে পৌঁছে আশপাশটা একটু দেখে নিজের শরীর মন শান্ত করে আর দুপুরের খাবারটা খেয়ে আমরা টানা 2 ঘন্টার মতো ঘুমিয়ে পড়ি। চোখ খুলতেই দেখি পাহাড় কিন্তু অন্ধকারাচ্ছন্ন, সাথে লোডশেডিং। এখানে সন্ধ্যাবেলায় আমাদের গরম গরম চায়ের সাথে পকোড়া স্ন্যাক্স হিসেবে দেওয়া হয়। লোডশেডিংয়ের চাদরে মোড়া এই পাহাড়ে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম যে আজকে না হয় বনফায়ার করা যাক, সাথে কিন্তু চিকেন বারবিকিউ। দুপুরের খাওয়া সেরেই কিন্তু আমরা হোমস্টেতে বলে রেখেছিলাম আজকে সকলে কিন্তু বারবিকিউ করব, তাই সেই কথা মেনে এই ব্যবস্থা কিন্তু করা হয়েছিল। ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। পাহাড়ের বুকে প্রিয়জনদের সাথে বসে বসে এই রকম আগুন তাপানোর কিন্তু অন্যরকম অনুভূতি। তবে যাই হোক, রাতের খাবার খেয়ে কিন্তু টানা ঘুমিয়েছি। পাহাড়ি গ্রাম হলেই বা কী হবে, পাখিদের কোলাহলে কিন্তু আমার চোখটা খুলে যায়, আর ঘুম থেকে উঠে দেখি বাকিরা ঘুমোচ্ছে। সে কারণে সময় নষ্ট না করে আমি একা বেরিয়ে পড়ি সুন্দর গ্রামটিকে ঘোরার জন্য। সৃষ্টিকর্তার তৈরি এই অপূর্ব দৃশ্য নিজের চোখে সারা জীবনের জন্য নজরবন্দি করার যে তৃষ্ণা ছিল তা কিন্তু মেটাতে আমি সকাল সকাল বেরিয়ে পড়ি। চারখোলা গ্রামের আশপাশটা আমার মন প্রাণ ভরিয়ে দিয়েছে। আমি বারবার আপনাদের সাজেস্ট করব অবশ্যই কিন্তু একটিবারের ন্যায় সেখানে যেতে পারেন। ব্যাকগ্রাউন্ডে যেই মিউজিকটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমার এক্সট্রা করে বসানো নয়, আসলে ভিডিওটা আমি পুরোটাই দিয়েছি। আসলে কি বলুন তো, চোখ আর মন জুড়োনোর সাথে সাথে কানও কিন্তু জুড়োনোর এই ব্যবস্থাটা ছোট্ট করে না হয় ব্লগের মাধ্যমে করে রেখেই গেলাম। আপনারা জানাবেন প্রত্যেকটা দৃশ্য এবং আমার এই ভিডিওগুলো আপনাদের ঠিক কেমন লাগছে। একটু এগোতে না এগোতেই দেখলাম কাছেই একটা মনস্ট্রি ছিল, সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে হঠাৎই মনে পড়লো ফিরতে হবে, কারণ অনেকক্ষণ তো হলো বেরিয়েছি। 1-2 পা এগোতেই যেন বারংবার আমার পা থেমে যাচ্ছে এই আশেপাশের দৃশ্যগুলোকে খুব গভীরভাবে দেখার উদ্দেশ্যে। দেখবেন চোখটি বন্ধ করলে আপনারা হালকা হলেও অনুভব করতে পারবেন এই ঠান্ডা হাওয়া কিভাবে আপনাদের স্পর্শ করে যাচ্ছে। সামান্য কিছু সময় আশপাশটা একটুখানি ঘুরে দেখা, আশেপাশের মানুষজন কি শান্ত হয়ে সকাল সকাল ব্যতিব্যস্ত হয়ে পড়েছে কিন্তু নিজের কাজকর্ম করার উদ্দেশ্যে। এই তো গ্রামটা ঘুরে আমি একা একা ফিরে এলাম হোমস্টেতে, এসেই কিছুক্ষণ বসে রইলাম। তারপর কিন্তু আমাকে দিয়ে দিল গরম গরম চা। এই তো রইল আজকের এই ব্লগটি। পরবর্তীতে কি করছি না করছি সমস্ত থাকছে কিন্তু পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা।